এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ জীবন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এখান থেকেই আমরা বড় স্বপ্ন দেখতে শিখবো, বড় মানুষ হওয়ার পথে হাঁটতে শুরু করব। রাষ্ট্র বিষয়ক পড়াশোনা আছে, রাষ্ট্র পরিচালনা, পরিবার পরিচালনা বিষয়ক এখানে পড়াশোনা আছে। এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে পড়াশোনা করা দরকার সেগুলো বিস্তারভাবে এখানে দেওয়া আছে। যদি বলি একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাড়া ছাত্রদের ভিতরে এবং যারা এনসিপিতে কিছু আছে তারা ছাড়া আর ছাত্রদের ভিতরে কেউ এই বিপ্লবকে নিজের জন্য ধারণ করছে না। তাদের যে জীবন বৃত্তান্ত সেটা দেখে আমার মনে হয় কাজী নজরুলের সেই কথা, আমি বহু যুবককে দেখে আসি তাহাদের যৌবনে উদ্দিনিসে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আমার বহু বৃদ্ধকে দেখে আসি যাহাদের বার্ধক্যের জীবন তলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিলের শুরুতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সমাজ উন্নয়নের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, পরিবারকে সমৃদ্ধি করার জন্য তোমরা যারা সামনে আছো তোমাদের নিজেদেরকে একটি স্বপ্ন দেখতে হবে। পরিকল্পনার অর্ধেক হবে, যেটা বাস্তবায়ন করতে চান পরিকল্পনা তার অর্ধেক। আপনারা যদি হতে চান একজন ডক্টর, হতে চান একজন ইঞ্জিনিয়ার, আমাদের যেমন যোগ্যতা অর্জন করতে হবে তেমন আমাদেরকে কি সৎ নেতৃত্ববানের অধিকারী হতে হবে। মানে যদি লোহার এসে কাজ করে ওখানে যদি যাওয়া হয়, ওই লোহার জিনিসপত্র যদি আমাদের কাপড়ের উপরে পড়ে ময়লা হয়ে যাবে না, একটু দুর্গন্ধ আসবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন আতরওয়ালাকে যদি একজন আতরওয়ালাকে বন্ধু হিসেবে গ্রহণ করা হয় তাহলে পরে এটা সুগন্ধি পাওয়া যাবে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই আজকের এই আমার বক্তব্য শেষ করছি। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ক্যাডার হচ্ছে, ফরেন ক্যাডার হচ্ছে, অথচ রাষ্ট্র তাকে তো হচ্ছে কি অ্যাডমিন ক্যাডার হওয়ার জন্য তো টাকা ব্যয় করেন। তো আমরা এটা চাবো আমাদের শিক্ষানীতি এটা থাকবে, আমাদের শিক্ষানীতি এটা থাকবে যেটা হচ্ছে কি এডুকেশন ইজ এ সিস্টেম which develops your body, soul and mind. পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা দিতে আসে, মহাতাবের ইতিহাসে প্রথম আমরা তাদের জন্য হেলথ ট্যাক্সের ব্যবস্থা করেছি, খাবার পানি স্যালাইন ইত্যাদি। আমরা আমাদের কার্যক্রম আপনাদের জন্য অব্যাহত রেখেছি। আপনাদের যে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন। পাশাপাশি আপনারা অনেকেই ইতস্তত বোধ করেন যে আমাদের কাছে সহযোগিতা চাইবেন কিনা।